জলে চাউমিনটা ভিজিয়ে রাখছি, তাই আমি এই জলের মধ্যে চাউমিনগুলো এখন দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখছি। আমি সোয়াবিনটা যে সেদ্ধ হয়ে গেছে সেই সোয়াবিনটা একটু ছোট ছোট করে হাত হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এটা ছিঁড়ে ছিঁড়ে নিলাম। এবার কড়াটা আমি গরম করতে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সোয়াবিনটাতে একটু ভাজা ভাজা করে নেবো। এই তেল দিলাম, দিয়ে গরম তেলের মধ্যে এবার সোয়াবিনটা ভাজবো। হ্যাঁ, এই যে আমার সিদ্ধ করা সোয়াবিনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেবো। ভাজার মধ্যে আমি একটু নুন আছে, বিনস আর গাজরটা যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম গরম জলে, সে বিনস গাজরটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একবার নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করা শেষ। দেখো আমার সিদ্ধটা হয়ে গেছে, বিনস গাজর তুলে নিলাম আমি। যে কেটে রেখেছিলাম সেটা এবার গরম জল করে সেটাকে সিদ্ধ করে দেবো। তাই আমি এই কাটা যে বিনস গাজরগুলো আছে আমি সেগুলো এখন গরম জলের মধ্যে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কারণ চাউমিনটা আমরা যে খাবো তাতে আমরা বিনস গাজর আর দিয়ে খাবো, তাই আমি সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম। এখন আমার বিনস গাজরটা সিদ্ধ হবে। জলে এতক্ষণ যে ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটা, সেই ভেজা চাউমিনটা এবার আস্তে আস্তে করে আমি বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি, আর সেই জলটা এখন ফেলে দেবো। আমি তুলে নিচ্ছি, যতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম টাইম মতন সেটা তুলে নিচ্ছি। আমি ওই চাউমিনটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এখন এই কড়ার মধ্যে জল দিচ্ছি। জল দেওয়ার পরে আমি সোয়াবিন দিয়ে চাউমিনটা তৈরি করব, তাই সোয়াবিনটা সিদ্ধ করার জন্য আমি গরম জলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, যাতে সোয়াবিনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর
সেই সেটা কড়া থেকে সেটা নামিয়ে নিলাম। সিদ্ধ করা চাউমিন দিয়ে নামছি। এবার হচ্ছে আমি বিনস, গাজর আর তার সাথে আমি যে সোয়াবিন দিয়েছিলাম সেই সোয়াবিনগুলো একসাথে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা হবে। এবার আমি কড়ার মধ্যে চাউমিনটা নিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে ভাজা হবে কড়ার মধ্যে। রেখেছিলাম যে টমেটো, সেই টমেটো আমি চাউমিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেয়। এবার তার উপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর চাউমিনটা আমার তৈরি হচ্ছে। এবার আমি উল্টা পাল্টা একটু নেড়ে নেবো। চাউমিনটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমার চাউমিনটা এখন রেডি হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। এই যে চাউমিনটা এখন চাউমিনটা নামিয়ে নিচ্ছি। পুরো চাউমিন আমার রেডি। এবার দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে। চাউমিনের মধ্যে আমি বিনস, গাজর আর সোয়াবিন দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে ধনেপাতা দেওয়া আছে। আজকে আমার রেসিপি